যাচ্ছ নিতাইদা? যাও যাও, ভাগো। তাহলে কিছু দে। সে হবে কোন, এখন বাড়ি যাও তো। গু নির্ণয় করো। 140, 210, 70। স্যার আমারটা হয়ে গেছে স্যার। স্যার হ্যাঁ আমারটা হয়ে গেছে। ও কই দেখি। সেদিন একই রাস্তা দিয়ে ফিরলাম, কিন্তু তাকে আর দেখলাম না। জানি অন্যায় কৌতূহল, তবু কেন আমার ভেতরটা এমন হচ্ছে। কে? আমি গো, আমি। ও মা, হঠাৎ কি হয়েছে গো? কি আবার হবে? না, আজ না মোটে মঙ্গলবার। কথা আছে, ধরো। কি গো? আরে ধরোই তো, দেখো দেখি কেমন। কে চলবে? কার এটা? আজ তারিখটা কি মনে আছে? হ্যাঁ, বিবাহ বার্ষিকী বললে মালিক তো আর ছুটি দেবে না। তো আজ একটা দাঁড়িয়ে গেল পয়া দিন। এই এই বলছি যে কি বলতো? কি গো? মালিক হঠাৎ ডেকে বললে এই মাস থেকে তোমার ইনক্রিমেন্ট হলো ভারুজ্জে, মাসে 5 টাকা করে ইনক্রিমেন্ট। বুঝো? মাইনে বাড়া গো, ওকে বলে ইনক্রিমেন্ট। মাসে 5 টাকা করে হলে বছরে 5 বারং কত? 60। তবে আমার কাছে খুশি হয়েছে বলেই না আমিও মৌকা পেয়ে বলে ফেললুম আজ হাফ ডেটা আমাকে ছুটি দিতেই হবে স্যার। কাল ফের এসে জয়েন করবো। মালিক বলে ঠিক আছে। অমন তিরিক্ষি মেজাজের মানুষ। এক একটা দিন এমন আসে বুঝলে, সবকিছু রং কিরকম পাল্টে যায়। হ্যাঁ গো, এমন এক একটা দিন আসে। বিনি, বিনি, দেখো 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 দেখো, তোর ফ্যান যে উতলে পড়লো গো, দেখো। बढ़िया बनाना कैसे पकवानी नारा बाटे मसा भैया हो लो कोयला। শোনো, যাচ্ছ কোথায়? স্টেশন? हाँ कहे একটা কথা বলে দেবে মাস্টারমশাইকে? अरे कहो ना, का बात हो? বলো যে ওর ওই মেয়েকে, আচ্ছা থাক, শুধু বলো যে ওবেলে গিয়ে আমি একটু দেখা করব, আলাদা, মানে একটু প্রাইভেট। प्राइवेट? तब तो अभी जाता नहीं। আরে বীরজু, এই বীরজু जी হ্যাঁ, এই কোথায় থাকিস? শোন, ছোট সাহেব আসছেন ইন্সপেকশনে, এই মাত্র খবর এলো। कौन? IOW এই साहब? বাবা, হ্যাঁ শোন শোন শোন, রাতের খাওয়া আর শোয়া আমার বৈঠকখানে। হ্যাঁ। যা যা, দুধ हाँ, हाँ, দৌড়। हाँ, हाँ, हाँ।
কাল দুপুরে আসছি কিন্তু লুডো খেলবো সকাল সকাল। হ্যাঁ একটা কথা, মানে বলবো? বলি, আপনি কিছু মনে করবেন না তো? এখানকার স্কুল, আমি তার মাস্টার, নতুন। সেদিন হঠাৎ বৃষ্টিতে আপনাকে দেখে, না মানে দেখার পর থেকেই, না থাক। আচ্ছা, আপনার কেমন হয় যে যেমন আমার দিনে রাতে একটা হালকা ছবির মতো মুখ, ঠিক ছায়ার মতো, যেখানে আমি যাই সেখানেই। না, আপনার কেন হবে? কিন্তু আপনার মুখটা বিশ্বাস করুন, যা কিছু দেখি তার উপর দিয়ে ঠিক হালকা একটা ছায়া, যেন চোখের সামনে, এমনকি রাতের ঘুমের মধ্যে। শুনুন, যাবেন না, আমার কথাটা শুনুন। আপনি এখন আসবেন? আমি বোধহয় ঠিক আপনাকে, এটা ভদ্রপাড়া, এখানে পা রাখবার কিছু নিয়ম কানুন আছে, কিছু শিক্ষা, কিছু সহবতের প্রয়োজন। সেসবের বালাই যদি না থাকে, নিজের জায়গায় থাকলেই মিটে যায়। মিছিমিছি এখানে কেন? দাঁড়ান। শিক্ষা, সহবত হয়তো কিছুই আমার নেই, কিন্তু ভদ্রপাড়ায় পা রাখার প্রথম যোগ্যতা যে অকারণে মানুষকে সন্দেহ করা, ঘেন্না করা, তার ভেতরে কালোটাকে সবার আগে বড় করে দেখা। না, আমি জানতাম না, সত্যি সে হুঁশ আমার ছিল না। সহজ পথে কাউকে আপন ভাবা যে ভাব, যদি মনে হয় সে যদি তার আশীর্বাদে হাতটা একটু মাথায় রাখত, ঠিক দিদির মতো, তাহলে কোনো অমঙ্গল, কোনো অকল্যাণ আমার। মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, কথা দিলাম। তোমার নাম বিমল?